দর্শক, ঢাকা পোস্টের সবাইকে অনেক শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটি, এটি একটি রাস্তা এবং এই গ্রামের মানুষ কিন্তু এই জায়গা থেকে চলাফেরা করে এবং পার্শ্ববর্তী যত জায়গা সবগুলো কিন্তু প্লাবিত এবং গতকাল রাত থেকে কিন্তু এই অঞ্চলে পানি বাড়তেছে। আমি এই মুহূর্তে রয়েছি নাঙ্গলকোটের একটি জায়গায়। এটি দোলখার ইউনিয়ন। এই দোলখার ইউনিয়নের একদম বর্ডার, এই বর্ডার কিন্তু এই দিকগুলো এইগুলো সব কিন্তু মাঠ। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু একদম একদম মাঠ এবং এই যে এটি একটি রাস্তা এবং রাস্তার দূরে যে অদূরে এইগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব গাছ, মানে বাড়ি, বসত বাড়ি। এবং এই যে একটি মাঠের ওই প্রান্তেও কিন্তু সব বসত বাড়ি। এবং এই জায়গাগুলোতে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু এখন শুকনো মানে যেই উঁচু জায়গাগুলো সেই জায়গা থেকে তাদের বাড়িতে যে মা বোন বা বাচ্চারা রয়েছে তাদের জন্য খাবার নিয়ে আসছি। আমরা দেখেছি অনেকটা। এবং এই যে বাড়িঘরগুলো দেখা যায় এগুলো কিন্তু সবই প্লাবিত। এত পানি কিন্তু আগে ছিল না, কিন্তু একদম চতুর্দিক কিন্তু একদম প্লাবিত হয়ে আছে এবং পানিতে টইটুম্বর। এবং আমরা গতকালকে থেকে যতটা জানতে পারছি যে এই এলাকায় পানি কিন্তু কিছুটা আগের থেকে বেড়েছে। আসলে এই এলাকার অধিকাংশ মানুষই কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং একদম দুর্গম জায়গা হওয়ার কারণে এখানে কিন্তু বেশি সহায়তা আসতেছে না, বেশি খাবারও আসতেছে না। তবে আমরা যে টিমটির সাথে রয়েছি সেই টিম কিন্তু এখানে আমরা এসেছি খাবার নিয়ে। আমরা দেখছি অনেকেই কিন্তু এখানে ভ্যান নিয়ে বা ভ্যানে করে রাস্তায় কিন্তু ভ্যান নিয়ে চলাফেরার চেষ্টা করছে এবং খাবার পৌঁছানোর চেষ্টা করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব একজন তরুণ সমাজসেবক। সম্ভবত আপনার কি নাম? মোবারক হোসেন মারু। এই ভ্যানে কি করেন আপনি? ভ্যান দিয়ে কিছু করি না, খাবার নিচ্ছেন। ও আচ্ছা, এই গ্রামের ভিতরে কতগুলো পরিবার পানিবন্দী আছে? প্রায় 150 পরিবার পানিবন্দী। এখানে সবাই তো পানিবন্দী, কোথাও রান্না বান্না? সবাই পানিবন্দি, মানে কিছু অর্ধেক আছে আর অর্ধেক নেই। অর্ধেকের জিনিস হয়েছে, এগুলো আর অর্ধেকের নাই যে এই স্তরে আছে। এখন এই যে অনুদানে খাবারগুলো আসতেছে বিভিন্ন জায়গা থেকে, এগুলো আপনারা এই ভ্যানে করে সরবরাহ করতেছেন? জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন আসলে এই যারা পানিবন্দী রয়েছে তাদেরকে কিন্তু ভ্যানে করে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে, যারা সহায়তা করতে চাচ্ছে বা তরুণ সমাজের যে কাজগুলো করে থাকে। আসলে নোয়াখালী সহ কুমিল্লার বিভিন্ন উপজেলা এবং বিশেষ করে ফেনীর সব জায়গাগুলো কিন্তু আমরা ঘুরেছি এবং দেখছি যে আসলে সব জায়গাগুলো কিন্তু পানিবন্দী এবং কোথাও কোথাও পানি কমেছে, কোথাও পানি বেড়েছে এবং কোথাও পানি নামতেছে। পানি নেমে গেলে কিন্তু দুর্ভোগটা আসলে আরও বেশি হয়। তো সেই রকম তবে এই এলাকাটিতে কিন্তু আমরা গতকালকে থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছি। এই এলাকায় কিন্তু পানি কিছুটা আগের থেকে বেড়েছে এবং যদিও পানিতে তেমন একটা স্রোত নেই, তবে পানি স্বাভাবিকের মতো পানি ঢুকতেছে এবং পানির উচ্চতা গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় 5 থেকে 6 ইঞ্চির মতো পানির উচ্চতা বেড়েছে। আমরা যে রাস্তাটির উপর আছি, রাস্তাটা কিন্তু একদম পাকা একটি রাস্তা এবং এটি একটি বড় রাস্তা মোটামুটি, কিন্তু সেই রাস্তাটি কিন্তু আসলে আমাদের ক্যামেরায় আপনাদেরকে দেখা যাবে না হয়তো, কারণ এটি স্বাভাবিক মানে পানি স্বাভাবিকের থেকে কিছুটা বেড়েছে। এবং আমরা যত মানুষের সাথে এই এলাকার কথা বলেছি তারা আমাদেরকে একটি জিনিস বলেছে যে আমরা পানিবন্দী, সেটি সমস্যা নেই, কারণ পানিবন্দী হয়ে পড়ছে, কিন্তু তারা যে বাচ্চা কাচ্চা নিয়ে পোকামাকড় সাপের একটি ভয় রয়েছে। এবং আমরা একাধিক জায়গায় বিভিন্ন সাপ দেখেছি, কারণ এই পানির স্রোতের সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাপ চলে আসছে, বিভিন্ন বিষাক্ত পোকামাকড় চলে আসছে। তো সেই আতঙ্ক নিয়েই কিন্তু তারা বসবাস করতেছে। এবং এখানে ফিসাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এখন শুকনো খাবার দেওয়া হবে। সেই খাবার সংগ্রহ করতে কিন্তু গ্রামের যে পানিবন্দী যে মানুষ যারা রয়েছে তারা কিন্তু এইদিকে আসতেছেন। সেরকমই অনেকের সাথে আমাদের দেখা হয়েছে এবং খাবার বিতরণ কার্যক্রম চলছে। তো আসলে পানিবন্দী মানুষরা কিন্তু সবচেয়ে বেশি অসহায়। এই গ্রামের দোলখার ইউনিয়নের যে এই গ্রামে অনেকেই পানিবন্দী আমরা দেখলাম। এবং তবে এই পানি না কমলে হয়তো তারা স্বাভাবিকভাবে চলাফেরা করা অথবা স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবে না। তবে আসলে এটি শুধু একটি গ্রাম বা দুটি ইউনিয়ন বা একটি উপজেলা না, এটি নোয়াখালী, ফেনী এবং কুমিল্লার বিভিন্ন জায়গা কিন্তু এরকম প্লাবিত। তো এই পানি কিন্তু বৃষ্টি থাকলে আসলে ভোগান্তিটা দ্বিগুণ হয়ে যায়, কারণ এখন এই মুহূর্তে বৃষ্টি নাই, সেজন্য মানুষ অন্তত রাস্তা দিয়ে সেই রাস্তার যে স্বাভাবিক ম্যাপ সেই ম্যাপ দিয়ে চলাফেরা করতে পারছে। তবে বৃষ্টি থাকলে যে ভোগান্তিটা বেড়ে যায়। এই হচ্ছে আসলে এই মানে কুমিল্লার যে নাঙ্গলকোট এলাকার
দৌলখার ইউনিয়ন, এই দৌলখার ইউনিয়নের চিত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো ঢাকা পোস্টের সব দর্শকদেরকে শুভেচ্ছা, এবং আমরা আবারও চেষ্টা করব অন্য যে দুর্গত এলাকা রয়েছে সেই এলাকা থেকে সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানানোর। তো ধন্যবাদ সবাইকে।